খুশির মাঝেও চোখে জল চলে আসে। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনাই করি। আজকে উল্টো রথ, আজ জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে ফেরার পালা। এখন বাজে প্রায় বিকাল 5টা। আজকে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি। ভিডিওতে আর অন্য কিছুই নয়, শুধুমাত্র রথযাত্রা নিয়েই ভিডিও হবে। আর আমাদের জগন্নাথ দেব কত দূর থাকেন আমাদের বাড়ি থেকে, কোথায় তার মন্দির, কেমন দেখতে, সব কিছু শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন। অতিরিক্ত কাজের চাপে কোনো রকম মিউজিক আমি ডাউনলোড করতে পারিনি এই ফোনে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। আর যেহেতু মাইক বাজছে সেহেতু আমি ওখানকার ভয়েসটাও দিতে পারছি না। তো যাই হোক, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় প্রত্যেকের চোখেই কিন্তু জল। ভগবানের আরতি করা হচ্ছে, যে যার মনের মতো করে পাচ্ছে, যে যেমনভাবে পারে সে সেইভাবেই ভগবানকে নিজের মনোকামনা, নিজের মনোবাঞ্ছা প্রকাশ করছে। তো যাই হোক, সত্যি কথা বলতে এই সময়টা খুব কষ্ট লাগে। একটানা 9 দিনের মাথায় যখন ভগবানকে বিদায় দিতে হয়, আমরা সত্যি কথা বলতে এই কটা দিন না ঠাকুরতলা এমনি মন্দির আছে, থাকলে কি হবে, জগন্নাথ দেব যেহেতু আসেন সেহেতু সবাই খুব আনন্দ করেন বা আলো হয়ে থাকে জায়গাটা। এই যে লোক সমাগম, এত দিনের এত ভাগবত পাঠ, এত কিছু, এত প্রসাদ বিতরণ, সব কিছুর মধ্যে দিয়ে। আর এখন হচ্ছে লুট দেওয়া হচ্ছিল। আমাদের এখানে না বাতাসার বদলে বেশিরভাগটাই লজেন্স ছড়ানো হয়, যার জন্য বাচ্চা থেকে বড় সবাই বেশি আগ্রহ পায় লজেন্স ঘোরানোর জন্য। আপনাদের কারোর বাড়ির কাছে যদি এরকম লজেন্সের লুট হয়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কোথায় হচ্ছে। তো যাই হোক, রথ তো বেরিয়েই পড়েছে। সবাই মানে দড়ি ধরার জন্য আগ্রহ হয়ে উঠেছে। সবাই তো রথের দড়ির ছোঁয়া অন্তত টানতে পারুক আর না পারুক, অন্তত ছুঁতে চায়। আর আমাদের তো সৌভাগ্য আমাদের পাড়ায় এই অনুষ্ঠানটা হওয়ার জন্য। আর আমার বাবুর না আগের দিন রাত থেকে শরীরটা ভীষণ খারাপ, মানে প্রচুর গ্যাস হয়ে গিয়েছিল, সেই কারণে বমি করছিল। আর তাতেই শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। তো আমি জানতাম না যে আমি যেতে পারবো বলে, আমি সেইভাবে রেডি হয়ে কিন্তু বেরোইনি। তো ও বেরিয়ে বলছে, মা যাবো আমি। এবছর জলের পাইপ লাগানোর জন্য রাস্তাঘাটগুলো এত জঘন্যভাবে মানে খুঁড়েছে আর কি, রাস্তা দিয়ে যাওয়ার মতো তো অবস্থা নেই। সেই কারণে এবছর রথটাকে না ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, একটুখানি রাস্তা, খুব বেশিক্ষণের না। এখানে আমার শাশুড়ি মা রাস্তা ঝাঁট দিচ্ছিলেন। শুনেছি রথযাত্রার সময় পুরীতে নাকি সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হয়। তো যাই হোক, এবারে কোনো বাজনা হয়নি ফেরার সময়। জয়ধ্বনি, শঙ্করধ্বনি, উলুধ্বনি এই সমস্ত কিছু দিয়েই আমরা রথটাকে রাখতে এসেছিলাম। তো সত্যি কথা বলতে সবাই তো খুব আনন্দ করতে করতেই হাঁটা হচ্ছিল, মুখ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আপনারা বুঝতেও পারছেন। আর উল্টো রথে কে কে রথ টেনেছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশেষে সবাই মিলে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের হাঁটা রাস্তা হবে। আর যেহেতু রথ নিয়ে আসা হচ্ছিল, সময়টা একটু বেশি লেগেছে। প্রভু চলে এলেন তার নিজের মন্দিরে। আবার 1 বছরের আমরা অপেক্ষায় থাকবো, সামনের বছর আবার কবে রথ আসবে। তো বাইরে হচ্ছিল ভোগ বিতরণ। এবার আমরা চলে যাই বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন একটা।